আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল থেকে বুঝতে পারছো আজকে ক্লাসে আমরা কি শিখবো। আজকে ক্লাসে আমরা শিখবো কিভাবে বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। তো খুব সহজেই কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি সেটা আমরা আজকের ভিডিওতে দেখবো, আজকের ক্লাসে আমরা দেখবো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, সম্পূর্ণ ভিডিও দেখবা, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবা। দেখো আমি একটা অঙ্ককে লিখে রাখছি 1101, এটা একটা বাইনারি সংখ্যা বেস 2। বাইনারি সংখ্যা থেকে আমরা সরাসরি চলে যাব ডেসিমেল অঙ্কে, ডেসিমেলে রূপান্তর করবো, বেস 10। তো এটা কিভাবে করা যায় তোমরা মনে রাখবা, যখন আমাদের এখানে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল যে কোনো অঙ্ক দেওয়া থাকুক না কেন, সেই বেস ভিত্তিক অঙ্ক দেওয়া থাকে, এই অঙ্ক থেকে যখন আমরা ডেসিমেলে কনভার্ট করব তখন আমাদের নিয়ম হবে গুণের নিয়ম, উপরে পাওয়ার বসিয়ে গুণের নিয়ম করতে হবে। তো সেটা কীভাবে করতে হয় সেটা দেখি। তো দেখো সবাই, আমি অঙ্কটা পাতিয়ে নিচ্ছি। অঙ্কটা পাতিয়ে নিলাম, এখান থেকে আমরা পাওয়ার বসাবো। তো পাওয়ারটা কীভাবে বসাবো? পাওয়ারটা সবসময় বসাবো ডানের অঙ্কের একদম শেষ অঙ্ক থেকে, শেষ অঙ্কের উপর থেকে। ডানের শেষ অঙ্ক আমাদের 1 আছে, 1-এর উপরে আমরা 0 দেবো। আমরা পাওয়ার সবসময় 0 থেকে শুরু করবো। 0, এটা 1, এটা 2, এটা 3। তো সেক্ষেত্রে এখানে যদি আরও সংখ্যা থাকতো, সাপোজ 1, 0 এরকম যদি থাকতো, সেক্ষেত্রে আমরা লিখতাম 4, 5, 6। তো পাওয়ার তোমার ইচ্ছা মতো তুমি এখানে যতগুলো সংখ্যা থাকবে, যতগুলো বিট থাকবে, ততগুলো বিটের উপরে তুমি নিতে পারবা। 0 থেকে পাওয়ারগুলো শুরু হবে, সবাই মনে রাখবা। তো ঠিক আছে, এখন দেখো তো আমরা এই অঙ্কটা যখন করবো, এই যে 1 আছে, এই 1টা আমরা এখানে লিখবো, এর সাথে গুণ দেবো। কি গুণ দেবো? এর বেস কত? এই অঙ্কের বেস 2, এই 2 দিয়ে আমরা গুণ করবো। এই 2 এর পাওয়ার হবে এই 3, এই 3 হবে 2 এর পাওয়ার। বুঝতে পারছো? এই 1 লিখলাম গুণ এই 2 লিখলাম, কোনটা? এই 2 হচ্ছে এই যে অঙ্কে দেওয়া আছে এই অঙ্কের বেস, এই অঙ্কের বেস 2 লিখলাম, আর 2 এর পাওয়ার হবে 3, এই 3 লিখলাম আমরা। এই যে 1 এর পাওয়ার যে 3 আছে, সেই 3 2 এর পাওয়ার যাবে। ওকে, এবার একটা সংখ্যা যে তোমাদের হলো সে তোমরা প্লাস দিব, যে পরবর্তী সংখ্যাটা আমরা লিখবো 1 × 2 টু দি পাওয়ার 2, মানে 2 স্কয়ার, ব্র্যাকেট দিলাম, প্লাস 0 × 2 পাওয়ার 1, প্লাস এখানে আছে 1 × 2 পাওয়ার 0। বুঝতে পারছো সবাই পাতানোটা? একই নিয়ম। তো সেক্ষেত্রে দেখো 2 এর পর 3 মানে কত? 2 3 বার গুণ হবে। তো 2 গুণ 2 গুণ 2 সমান 2 × 2 = 4, গুণ 2 4 × 2 = 8। তো 2 এর পর 3 মানে আমাদের অবশ্যই 8 হবে। তোমরা 8 এর সাথে 1 গুণ করলে 8 হবে 8, প্লাস 2 এর পর 2 মানে কত? 2 × 2 = 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 হবে 4, প্লাস 0 এর সাথে যাই গুণ করবে সে 0ই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে 0 ধরে নিলাম, প্লাস এখানে দেখো 2 এর পর 0 মানে কত? এখানে আমরা একটা অঙ্ক আমরা জানি x⁴ = 1। এখন x এর মান তুমি যা দিবা সেটার মান 1 হবে। x এর মান যদি তুমি এখানে 2 দাও, 2 এর পর 0 মানে 1, 8 দাও, 8 এর পর 0 মানে 1, তুমি এখানে 16 দাও, 16 এর পর 0 মানে 1, তুমি যেটাই দিবা সেটার মান 0 মানে 1। তুমি এখানে যদি মনে করো 100 এর পর 0 দিবা, 100 তারপর 0 মানে দিবা, তাহলে এটা 1 হয়ে যাবে। আবার এটা মনে রাখবা যে এই 0 মানে 0 যার পাওয়ার থাকবে সেটা সরাসরি 1 হয়ে যাবে। এই 1 এর সাথে এই 1 গুণ করলে 1 মানে এককে 1। দেখো এখানে যোগ করো, 8 আর 12 আর 1 13। তো এখানে 8 12 আর 13, এইটা আমাদের ডেসিমাল অঙ্ক বের হলো। এই যে আমাদের অ্যান্সার। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তো এটা দেখো, প্রতিটা অঙ্কে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, এই অঙ্কগুলো একটা শিখবা, শেখার পর তোমরা এরকম সিমিলার অঙ্কগুলো লিখবা, লিখে বাসায় প্র্যাকটিস করবা। তো সেক্ষেত্রে আমরা নতুন একটা অঙ্ক দেখি, আর একটা অঙ্ক দেখি, চেষ্টা করি। দেখো আমরা এখানে 10110.0110 বাইনারিতে বাইনারিতে অঙ্ক লিখছি, এখানে আমরা ডেসিমেলে রূপান্তর করবো। তো সেক্ষেত্রে একই নিয়ম, এখানে দশমিক আছে, আমরা অঙ্কটাকে পাতিয়ে নিই 10110.0110। এই অঙ্কটা পাতিয়ে নিলাম। এখন দেখো আমরা যে পাওয়ার বসাবো, তো দশমিকের আগের অঙ্কটা আমরা 0 থেকে শুরু করবো পাওয়ার, আর এটা যাবে আমাদের ডান থেকে বামের দিকে, আর দশমিকের পরের যে অঙ্কটা আছে এটা আমরা বাম থেকে ডানের দিকে বসাবো, কিন্তু মাইনাস থেকে শুরু হবে। দেখো এখানে পাওয়ার আমরা 0 1 2 3 4, আর এই ডানের যে অঙ্কটা এটা আমরা মাইনাস দিয়ে শুরু করবো। তো -1 -2 -3 -4। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো আমরা কীভাবে করতে পারি, এই 1 গুণ এর বেস 2, এর পাওয়ার 4,
একটা হলো প্লাস 0 গুণের বেস 2 পাওয়ার 3 প্লাস 1 গুণ 2 এর পাওয়ার 2 প্লাস 1 গুণ বেস 2 এর পাওয়ার আছে 1 প্লাস 0 গুণ 2 এর পাওয়ার 0 প্লাস এখানে দশমিক আছে তারপর আমি প্লাস দিছি, পয়েন্ট আছে তারপরে প্লাস, এখানে 0 গুণ 2 এর পাওয়ার -1 প্লাস এখানে 1 গুণ 2 - 2 প্লাস 1 3 মানে 1 গুণ 2 এর পাওয়ার -3 আছে প্লাস 0 গুণ 2 এর পাওয়ার -4। দেখো আমরা অঙ্কটা কিন্তু পাতে নিলাম। এখন কিভাবে করব? এখন আমরা করব এখান থেকে 2 এর পাওয়ার 4 মানে কত? 2 4 বার গুণ হবে। তো দেখো 2 যদি 4 বার গুণ করতে হয় কি হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2 দুগুণে 4 গুণ 2 দুগুণে 4 4 দুগুণে 4 4 কত? 16। আমাদের অ্যানসার হবে 16। 16 সাথে 1 গুণ করলে 16 প্লাস এখানে 0 সাথে যেটাই তুমি গুণ করবা সেটাই 0 মানে 0 হয়ে যাবে, তো 0 দিলাম। এখানে 2 এর পাওয়ার 2 মানে 2 দুগুণে 4 4 এর সাথে 1 গুণ করলে 4 অক্ষে আমাদের 4, এটা প্লাস এখানে দেখো 2 এর পাওয়ার 1 মানে কত? 2 এর পাওয়ার 1 মানে 2 অক্ষে 2, একবার গুণ হবে 2 অক্ষে 2, সে 2 এর সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2 প্লাস এখানে 0 এর সাথে তুমি যেটাই গুণ করবে সেটা 0 হয়ে যাবে, প্লাস এখানে দেখো 0 এর সাথে যেটা গুণ করবে সেটা 0 হয়ে যাবে। এখানে দেখো 1 গুণ 2 মানে 2 টু দি পাওয়ার -2 আছে, তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা যদি দেখি এখানে একটা অঙ্ক দেখছি এর আগে x টু দি পাওয়ার -1 সূচক করে রাখবো, সেটা কি লিখতাম? x ইনভার্স 1 সমান লিখতাম আমরা 1/x। তাহলে এখানে যদি x টু দি পাওয়ার -2 থাকে তো কি লিখতাম? আমরা 9 তে অঙ্ক করে আসছি 1/x টু দি পাওয়ার x স্কয়ার লিখতাম। তো সেক্ষেত্রে সেই নিয়মটাই মনে করে এখানে। তো এখানে যদি আমার অঙ্কটা আছে কেমন? এখানে আমার অঙ্কটা আছে এরকম 1 ইনটু 2 টু দি পাওয়ার -3, তো সেক্ষেত্রে আমরা 1 রেখে দিলাম গুণ এখানে যদি আমরা মনে করি 1/2 এর পর 3 দেব, তো সেক্ষেত্রে সম্ভব। তো আবার যদি আমরা আরো ছোট করতে চাই তো 1 এর সাথে 1 এর কিছু নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে উপরে 1 গুণ করলে উপরে 1, আর 2 টু দি পাওয়ার কিউ মানে কত? 8, 2 3 বার গুণ হবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8, তো সেক্ষেত্রে 8 এর সাথে 1 গুণ করলে 8 কে 8 তার 1/8, তাহলে আমাদের এখানে আনসার হবে 1/8। এটার মান হচ্ছে 1/8 প্লাস এখানে 0 এর সাথে যা গুণ করবে সেটা 0 হয়ে যাবে, প্লাস এখানে আছে আর কিছু আছে না, আর কিছু নেই। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা দেখি করতে পারি কিনা। 16 আর 4 20 20 আর 2 22, অবশ্যই 16 আর 4 20 আর 2 22, আমরা এখানে নেব 22 প্লাস 1 কে 8 দিয়ে তুমি যদি ভাগ করো কত হবে? 1 কে তুমি 8 দিয়ে ভাগ করে দেখবা, আমি মোবাইল থেকে ক্যালকুলেটর ইউজ করছি। 1/8 অবশ্যই আমাদের 0.125 হচ্ছে, তো সেক্ষেত্রে তুমি এখন যোগ করে দাও এই দুটো, তো এখানে আসবে কত? 22.125 ডেসিমেল। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাই খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম। তোমার এই নিয়মটা আছে পাতা নয়, পাতাতে যদি তুমি পারো সেক্ষেত্রে অবশ্যই অঙ্কটা করতে পারবা। তো বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।